কি যে করি না তাকে নিয়ে পারা যায় না। বাবু বাবু নকরি প্রণাম বাবু। আরে ব্রাহ্মণ মশাইকে ডেকে নিস না, যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো, ব্রাহ্মণ মশাই লগ্ন বয়ে যাবে। ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ আরে যাচ্ছি যাচ্ছি বাবা, হ্যাঁ চলুন তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। ব্রাহ্মণ মশাই কি হলো? আরে ও ব্রাহ্মণ মশাই, আপনি ঠিক আছেন তো? আমাকে চিনিস? একবারে অভিশাপ করে দেব না। না না না, অভিশাপ করিয়েন না, অভিশাপ শুধু বন্ধ করে দেব। চল। ব্রাহ্মণ মশাই হ্যাঁ, প্রণাম। আচ্ছা। এই বলছিলাম ঠাকুর বিয়ে চলে এসেছে। এ ঠাকুর অবশ্যই দেখতে পাচ্ছেন তো? ঠাকুর এ ঠাকুর হ্যাঁ, ঠাকুর এ ঠাকুর এইদিকে। আরে ও ব্রাহ্মণ মশাই, ঠাকুর এসে গেছে। লগ্ন বয়ে যাবে, তাড়াতাড়ি বিয়েটা পড়ান। আচ্ছা আচ্ছা, বলছিলাম কি বলছ কি? ওটা করো, ওটা করো, ওটা। আরে কোনটা করো বাবা? আরে ওটা করো না রে বাবা, ওটা। এ বাবা, বল না বললে কি করে করবো? আমি ভুলে যাচ্ছি। আরে ওটা রে, ওটা। এই বলছিলাম ছেলে ওটা মানে কি, ওটা মানে কি, ওটা মানে কি? আরে বলুন না। বলছি তো, বলছি ছেলেটাকে নিয়ে আসো, আরে ঘুরাতে হবে। ছেলে এখানেই রয়েছে, এই যে। ওই তো সম্মুখে ছেলে আর রয়েছে। কন্যাকে নিয়ে আসো, বেশ কন্যাকে বেশ, নিয়ে আসো। কোথায় মা? যাও নিয়ে এসো। সকলে মিলে আমার হ্যাঁ। একমাত্র কন্যাকে নিয়ে এসো, যাও কন্যাকে নিয়ে এসো। যাও বৌমা, নিয়ে এসো। হ্যাঁ। আচ্ছা বাবা, আচ্ছা বলুন। আচ্ছা বিয়ে বাড়িতে কি কাঁদছে কেন? কাঁদছে মানে? পি 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 করে কাঁদছে। আরে এটা বিয়ের বাজনা বাজছে। আরে সানাই বাজছে। সানাই? হ্যাঁ আমি ভাবছি বিয়ে বাড়িতে কাঁদছে। বিয়ে বাড়িতে আবার কাঁদবে? আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে, এসো মা। আরে ওটা করো না রে বাবা, বেহুলা, এসো মা। ওটা করো, ওটা করো। আরে কোনটা? ওটা করো, ওটা করো, ওটা করো, কি করে বলবেন তো? আরে মশাই, আমি বলবেন তো ঠিক করে। আমি ভুলে যাচ্ছি। বলছিলাম মেয়েটাকে নিয়ে এসে ঘোরাও না রে বাবা। ও, বেশ বেশ। আরে বাবা কাঁদতে বন্ধ করো, কাঁদছে কেন, কাঁদছে কেন? আরে কাঁদছে না মশাই, ওটা সানাই বাজছে। বাজা বাজি রে শঙ্খের ধ্বনি, ওরে বাজি রঙের বাজন বাজে, পুষ্পের ছাউনি, বাজি রঙের বাজ বাজে। ওরে একো পাকো হলো, ওরে দুয়ো পাকো হলো, তিনো পাখি মালা বালি সম্মুখে দাঁড়ালো, বাজ রঙের বাজ বাজে। ওরে কারো পাকো হলো, পাঁচো পাকো হলো, ওরে ছয়ো পাখি মালা বালি সম্মুখে দাঁড়ালো, ওরে সাতো পাকো হলো, ওরে সাতো পাকো হলো, বেলি ফুল তুলিয়া মারে বালার বদন ছায়া, বাজ রঙের বাজ বাজে। সাধনা তলায় দেখো কোনে বউগো, সকলে বলো যে সাধনা তলায় দেখো কোনে বউগো, মালা বদন হবে আজ রাতে, মালা বদন হবে আজ রাতে। দেখলা উলুতে বসে যেতে, দেখলা উলুতে বসে যেতে, ওরে মাথায় দেখো কোনে বউগো। এবার ওটা করো বাবা, ওটা করো, ওটা আরে ওটা কি মশাই বলবেন তো? কি হবে এবার? শুভ ডিস্ট্রিক্ট, শুভ ডিস্ট্রিক্ট নয়, শুভ দৃষ্টি। দেখি বাবা, এটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ছেলে দান করবে। ছেলে নয়, মেয়ে দান করবে।
নাকে নাকে দেখা যায়, চোখে চোখে দেখবে। চোখে চোখে দেখবে। বলছি কাকি, না না কাকি বলছি, মাসি তুমি রাজি আছো? মাসি নয়, মা বলো। হ্যাঁ মা, তুমি রাজি আছো? বিয়া হবে না কেন? কন্যা রাজি নাই। কে বলেছে রাজি নাই? রাজি না, তেমনি সেজে গুজে এসেছে। রাজি আছো মা? হ্যাঁ রাজি আছে। মুরগির মতন ঝিমাইছে। ঘুমাচ্ছে না, লজ্জা পাচ্ছে। বাবা তুমি রাজি আছো? তোমাদের কি মোবাইলে ঝগড়া হয়েছে নাকি? হয়নি? এখন মোবাইল উঠেনি, চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা। এবার এবার এটা করো বাবা। কোনটা বলো? বলছিলাম আমার বসার জায়গাটা দাও। হ্যাঁ বসো, দেখা হয়ে গেছে, ওখানে বসো। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসো বাবা। এদিকে বসো বাবা। ওখানে ওখানে হ্যাঁ হ্যাঁ, ওখানে এই যে ঘর, এই যে ঘর। নাতি হ্যাঁ ব্রাহ্মণ মশাই হ্যাঁ সময় কিঞ্চিত, আচ্ছা। তাই তাড়াতাড়ি বিয়েটা করার। লগ্নর মধ্যে বিয়ে দিতে হবে, লগ্নর মধ্যে। ঘটের দক্ষিণে দাও বাবা, ঘটের দক্ষিণে দাও, ঘটের দক্ষিণে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, এরপরে কি করতে হবে বলো? হ্যাঁ, হ্যাঁ। আরে ওটা করো না রে বাবা। কোনটা? আরে বলছি বলছি ক টাকা দিছো গো? ঠিক আছে, যা দিয়েছে মেনে নাও। 1001 টাকা দাও। ওই 1001 টাকা দাও। আচ্ছা এই জলে গিলাস নেই, জলে গিলাস নেই। জলে গিলাস কখনো আনা যায় না, গ্লাসে জল আনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঘটের মধ্যে, ঘটের মধ্যে। আচ্ছা নাও বাবা নাও, নাই তো কি করবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হয়ে গেছে। ওম নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী। ষষ্ঠীর বাপের নাম কি আমি জানি না। ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। দিয়ে দাও ঘটে। আচ্ছা বলছিলাম দান নিয়ে এসো, দান। হ্যাঁ দান দাও, 5টা দান দাও। ছেলের হাতে দিয়ে দাও, ছেলের হাতে। দেখি না মেয়ের হাতে, মেয়ের হাতে। হ্যাঁ দাও। এবার এবার আদার্স দান দাও বাবা। আজ হচ্ছে আমাদের হ্যাঁ দান লক্ষিন্দর বেহুলার বিবাহ গো। তাড়াতাড়ি নাও বাবা। আপনারা যারা যারা দান নিয়ে এসো, হ্যাঁ আমার দাসী দাসীগুলো যাবে সবটা দানগুলো আনতে, আপনারা সবাই দানগুলো দিয়ে যাবে। তাড়াতাড়ি দানগুলো দিবে। দান দিয়ে বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ করে যাও। সমবেত মাতৃভক্তবৃন্দ, শুভ বিবাহে 500 টাকা দেওয়ার মতো একজন ভক্ত এই মাতৃমঞ্চে তার হাতটি শুদ্ধ করবেন। কেউ দেওয়ার মতো আছেন? একজন হাত তুলুন। 500 টাকা দেওয়ার মতো এই মাতৃমণ্ডে অনেক আয় ইনকাম করেছেন। সবাই ঘরে বিবাহ দিবেন, মেয়ের ছেলের অনেক টাকা ব্যয় করবেন। 500 টাকা দেওয়ার মতো এই পুণ্যভূমিতে একজন আছে। মা, মায়েদের মধ্যে বলুন মা, হাত তুলুন। একজন হাত তুলুন। 500 টাকা দেওয়ার মতো একজন। মান রাখুন, মান রাখুন। একটা বিশাল বড় কথা বলে ফেলেছি কিন্তু। 500 টাকা দেওয়ার মতো একজন কেউ রয়েছে? আরে অনেক, এতজন মধ্যে 500 টাকা দেওয়ার মতো লোক নেই? আলতা সিঁদুর যে যদি নিয়ে আসতে পারো নিয়ে আসো। আছে আছে, একটু হাত তুলুন, হাত তুলুন। নেই গো নেই। আচ্ছা অঙ্কটা কমিয়ে দিচ্ছি, 200 টাকা দেওয়ার মতো। 200 টাকা দেওয়ার মতো। ওদিকে 500 টাকার মতো। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আমি আসছি ভাই, আমি আসছি। উনারা আমি নাম প্রচার করব। আচ্ছা দুইজন ওই দিক থেকে, আর একজন এদিক থেকে, একজন এদিকের মানটা রাখুন। এই যে কুলে জয় মা মনসা দেবী কি জয়, উলুধ্বনি দেন মা। সবাই জয় মা একটি বার মনসা উলুধ্বনি দাও। দেবী কি জয়। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয়। ওরে কোনার আমি পিতা যাচ্ছি। 200 টাকা আর 500 টাকা দেওয়ার মতো পঞ্চদান টাকাটা। করিল হে বড়, এক ঘন্টা বিলম্ব করো। মা মনসা বড়ে গো। ধন্যবাদ। ওদিকে মা, ধন্যবাদ।
শিশুদের অন্যতম উন্নতি কল্পে জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। না ওই দুষ্টু দুরাচার করিয়াছি আমি কঠোর প্রতিজ্ঞা, উজানি নগরে হবে তার শুধু কান্না কাটি, আর বিলম্বে নাই প্রয়োজন। এই মুহূর্তে ওই রাতকে স্মরণ করে পাঠিয়ে দেব উজানি নগরে ছায়া মণ্ডপে, লক্ষিন্দরের মস্তকে ধরবে ছত্র। আস্তে আস্তে এদিকে কল্পনা মণ্ডল পঞ্চায়েত সমিতির মেম্বার সনাতনের বোন ওই মুক্ত হস্তে 500 টাকা দান করেছে এবং তার সঙ্গে দক্ষিণা করেছে। ধন্যবাদ জানাই ওনাকে। জয় মা মনসা দেবীর জয়। কোথায় ওই হীরা? আশীর্বাদ করেছিল সুখী হও বলি ওই হিরাজ, আজ আমার একটি কর্ম করে দিতে হবে। এমন কি কর্ম মা? ছুটে যেতে হবে উজানি নগরে। উজানি নগরে রয়েছে ছায়া মণ্ডপ, সেই ছায়া মণ্ডপে রয়েছে লক্ষিন্দর বসে, তার মস্তকে ছত্র ধারণ করে তাকে করতে হবে তোকে মূর্ছা। কেন কেন? কারণ তারা মর্তের মানব, আমার বিশ্বাস সহ্য করতে পারবে না, না। সেই কোন সামান্য মানব নয়, তবে তারা হচ্ছে স্বর্গের অপ্সরা অপ্সরী ও নিরুদ্ধ উষা। শুধুমাত্র আমার পূজা প্রচারের জন্য জন্ম দিয়েছি তাদেরকে মর্তধামে বেহুলা লক্ষিন্দরের রূপে। বেশ মা বেশ, তবে আশীর্বাদ করো তোমার যেন কাজে সিদ্ধি রাধে হয়। রাধে। প্রাণ আস্তে ভরে। আস্তে এদিক থেকে পবিত্রা মণ্ডল খানপুর থেকে এসে মায়েদের মধ্যে 100 টাকা দান করেছে। প্রার্থনা করবো যেন মঙ্গলময়ী মা মঙ্গল করে। বাবাদের মধ্যে একজন আসুন। ছাত্রছাত্রী ধন্যবাদ ধন্যবাদ। বাবাদের মধ্যে একজন মা ডাকছে। লখায় লখায় একে একে হলো পবিত্র ছাদনা তলায় ও মনে করে শুয়ে পড়লি কেন খোকা? খোকা লখায় এ আমি কে দেখছি লখের চোখের তারা দুটো এমন ভাবে স্থির হয়ে গেছে কেন? সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে, তার গোর বন্য দেহ যেন কৃষ্ণকায় পরিণত হয়েছে। লখায় লখায় কথা বল খোকা, কথা বল লখায়। লখায় একবার আমার পিতা বলে ডাক লখায়, ওরে ওরে লখায় লখায় কথা বল খোকা, কথা বল। এদিক থেকে পুজোর আগে আয়ন মণ্ডল প্রতিবার বিসর্জন হয়ে গেল। আবার আশার থুরি নিরাশার ঝড়ে তলিয়ে গেল। 100 টাকা আমার দান করেছে। স্বপ্নের বাগানে শুধু মুঠো মুঠো ফুল। ওরে ওরে খোকা, তুই একবার বল পিতা, শুধু একবার। কি নিয়ে ফিরে যাবো আমি চম্পকি নগরে? কোন ভাষায় সান্ত্বনা দেবো তোর শরীরে? আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম রে খোকা, আমি হেরে গেলাম। শেষ হয়ে গেল।
স্বপ্নই আমার শেষ হয়ে গেল। কি চেয়েছি আর কি পেয়েছি? পেয়েছি শুধু নয়নে ভরা জল, আর বুক ভরা আশায় আমার শেষ হয়ে গেল। আজ চম্পকী নগর মহাশ্মশানে পরিণত হয়ে গেল। আমার শেষ বংশ কবি সেও হারিয়ে গেল। আজ আমি রিক্ত। তাই তো ওই নীল আকাশের দিকে ওই নীলকণ্ঠ মনের কাছে আমার বারবার প্রশ্ন, ওগো বলে না বলে না তোমার চরণে আমি আবার কি অপরাধ করেছিলাম? ওর অপরাধের সাজা দিতে তুমি আমার বংশ প্রদীপকে ফেলে দিলে। বলো বলে না সকলের চোখে জল, সকলে অঝর নয় কাঁদে। আমি যদি কাঁদি, যার সঙ্গে আমার জন্মান্তর বাদ বিষাদ, বিষাক্ত কালে ভুজঙ্গরে ওদর থেকে অট্ট হাসি হাসবে। আমার মান সম্মান, আমার আভিজাত্য সব কিছু জলাঞ্জলি হয়ে যাবে। চোখের জলটা বুঝে ফেলে আমার এই দুর্বল হৃদয়টাকে আমি পাশানি করে নেব। জীবনে নদীর স্রোতে ভাসিয়ে দেবো আমি আমার কান্নার ভেলা। পরন্ত বিকেলে সূর্যের মতো একটু আমি আমার জীবনের পশ্চিমগুলো ঢুলে পড়বো। পেয়েছিস কাতে পারি গান অনেক উচ্ছেষ্ট গান সহ্য করতে পারি না। গানের উচ্ছেষ্টের হাতে পায়ে শৃঙ্খলিত করে নিক্ষেপ করো ওই দুরন্ত ভাগারে। না বাবা না, এমন সর্বনাশ আপনি করবেন না। আমি আপনার পায়ে ধরছি বাবা, একবার আমার কথা ভাবুন। আমি কোথায় যাব? আমার কি গতি হবে? তাকে দেখুন আমার দিকে। নামে সধবা, নামে বিধবা, কোন অধিকারে আমি শ্বশুর বাড়িতে উঠবো বলতে পারেন আপনি? বাবা, আপনার পুত্র বিবাহটা সম্পূর্ণ হতে দিল না। তার আগে মৃত্যুবরণ করলেন। আমার পিতাকে কন্যা দায় থেকে মুক্তি হবো। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই। তোমার প্রশ্নের উত্তর আমার জানা নেই। বাবা, আপনি শান্ত হন বাবা। কে নিয়ে আমি শান্ত হতে পারি বৌমা? কে নিয়ে আমি শান্ত হব? কে নিয়ে আমি বেঁচে থাকবো বৌমা? আমি যাব। সাবিত্রী যেমন জমের দুয়ারে গিয়েছিল, আমিও
যাব কালী নহে বোমা আপনার পুত্রী প্রাণ ফিরেতে। বোমা আমি যাব। বোমা আপনারা শান্ত হন বাবা, বোমা শান্ত হন। ঠিক বলেছ বোমা। তুমি তুমি না আমার সেই মা বেহুলা, সেই মা বেহুলার হস্তটা ছিল শঙ্খ সিঁদুর। তুমি না আমার সেই মা বেহুলা, সেই মা বেহুলা সাধ্য করেছিল অষ্টমী গলায়। ফিরে দাও বৌমা, ফিরে দাও তোমার সতীত্বের জোরে আমার লোকের চৈতন্য ফিরিয়ে দাও। নিশ্চয়ই বাবা, ফিরিয়ে আনবো। আমার প্রাণের বিনিময় হলো আমি আপনার পুত্রের প্রাণ ফিরিয়ে আনবো। তোমার কিছু দেওয়ার মতো না থাকলেও তুমি আশিস আমি দেবো বোমা। প্রাণ ভরে আমি আশীর্বাদ করি বোমা। এক দণ্ড সময়ের মধ্যে আমার লখের হারিয়ে যাওয়া চৈতন্য ফিরিয়ে দিয়ে রক্ষা করো তোমার সীমন্তের সিঁদুর, ধন্য করো তোমার নারীত্ব জীবন। চলিলাম নিয়ালি
শরীর কেটে কেটে ক্ষত বিক্ষত করে আমি তোমার চরণে অর্পণ করেছি মা। তবু তুমি আমারটাকে সাড়া দিলে না, তাই এই তুচ্ছ প্রাণ আমি তোমার চরণে অর্পণ করলাম। আজ ওই কালীদহের কুলে এসে বিহুলায় আমায় পুজো করেছে, সেই বুড়ো পুষ্প পাইনি, নিজের অঙ্গ কেটে দিয়েছে মৌনাগাচরে পুষ্পজল। বেহুলা যদি এইভাবে প্রাণে মারা যায় তাহলে আমার কাছে সিদ্ধি হবে না। রয়েছে আমার হস্তের পাদ্য, সেই পাদ্য দিয়ে বেহুলার অঙ্গ আমি করুণায় ফিরিয়ে দিলাম। সে কি আমার ক্ষত বিক্ষত শরীর এভাবে পূর্ণ হয়ে গেল কি করে? কে 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 আমায় সহায়তা করেছে? কে? মা, তুমি এসেছো মা? ভক্ত যদি ডাকে মা কি কখনো থাকতে পারি? তাকিয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো আমার দিকে। নামে সধবা, নামে বিধবা, আমার সর্বনাশ তুমি আমার কেন করলে মা? কেন করলে? এখন আমি কোন মুখ নিয়ে শ্বশুর বাড়িতে উঠবো বলতে পারো তুমি? মরা স্বামী নিয়ে শ্বশুর বাড়িতে উঠবো? কোন অধিকারী আমি তোমার চরণে পুজো করাবো মা? ভেবেছিলাম শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের হাতে তোমার দেবীত্ব অর্জনের পুজো করাবো, কিন্তু তুমি বিয়েটাও সম্পূর্ণ হতে দিলে না, কেড়ে নিলে তুমি আমার স্বামীকে। মরা স্বামী নিয়ে শ্বশুর বাড়িতে উঠবো না, আর তুমি দেবী হতে পারবে না মা, পারবে না। কেউ তোমাকে দেবী বলে পুজো করবে না। বেহুলা, আজ থেকে দেবী হওয়ার বাসনা মন থেকে মুছে ফেলো, তারপর পাতাল পুরীতে গিয়ে মুখ লুকাও তুমি নাগিনীর সাথে। ওরে হতভাগিনী, কেউ তোরে কলঙ্কিনী, কেউ দ্বিচারিণী, কেউ লগ্ন ভ্রষ্ট বলবে না। পূর্বেই বলেছিলাম আমি মানব কুলে জন্ম নিলে দুঃখ জ্বালায় অনেক সইতে হয়। জানিস, শুধুমাত্র তোরে পরীক্ষা নেবার জন্যে ওই ছায়া মণ্ডপে তোর স্বামীকে করিয়াছে আমি মূর্ছা ঘর। আমার শ্বশুরের শাস্তি তুমি আমায় কেন দিলে মা? কলসে রাখুন না, অভিনয় করবো না পয়সা নেব। আমার শ্বশুরের শাস্তি তুমি আমায় কেন দিলে? না বেহুলা না, আমি কি দোষ করেছিলাম? তুমি কোন তবে আজ তুমি শুনে রেখো মা, তুমি যদি আমার স্বামীর প্রাণ ফিরে না দাও, এই কালীদহে আমি প্রাণ ত্যাগ করবো না। কোনোদিনও তুমি দেবী হতে পারো না, কেউ তোমাকে দেবী সম্মান দেবে না, কেউ না। ওরে, আমি তোর স্বামীর প্রাণ দানে ফিরিয়ে দেব, আমি দেব তোর স্বামীর প্রাণ দানে ফিরিয়ে। যখন আমি কথা দিয়েছি আপদ বিপদ হতে রক্ষা করিব ধরে, কিন্তু আমার কথা মতো একটি কর্ম করতে হবে। ওই ছায়া মণ্ডপে রয়েছে ঘট, তোর কর্ণে দেব মন্ত্র, সেই মন্ত্র তোর স্বামীর কর্ণে দেবে, দেখে করুণা জীবিত হবে। কিন্তু একটি কথা, যে মন্ত্র দিলাম আমি তোর এই কালীদহের কুলে, সেই মন্ত্র কখনো কাজে লাগবে না ওই লৌহ বাসর ঘরে। কোথায় গেলে? কেন অদৃশ্য হয়ে গেলে? আমার কথা
এই জল যতক্ষণ আমি সুরক্ষিত রাখতে পারবো ততক্ষণ আমার স্বামীর প্রাণ সুরক্ষিত থাকবে। আর এই জল যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সব চেষ্টাই নিষ্ফল হয়ে যাবে। না না না, এই ব্রহ্মমন্ত্র জল আমাকে অতি যত্ন করে নিয়ে যেতে হবে বিয়ের মণ্ডপে, সুযত্নে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে। আমার স্বামীর প্রাণ রক্ষার ব্রহ্মমন্ত্র জল। জানি না বিয়ের মণ্ডপে কি ঘটছে, আমার বাবাকে যে কত লাঞ্ছনা বঞ্চনা সইতে হচ্ছে আমি জানি না। আজই সাই বেড়ে কন্যাদায় থেকে মুক্তি পাননি, আমাকে অতি শীঘ্রই ফিরতে হবে বিয়ের মণ্ডপে, অতি শীঘ্রই ফিরতে হবে। বাবা, ও বাবা, বাবা, দেখো বাবা, আমি মন্ত্র পড়তে জল এনেছি। অতি শীঘ্র আমার জামাতাকে সুস্থ করে তো। হ্যাঁ মা, বড্ড বিলম্ব হয়ে গেল। জল তোমার জামাতার দেহে ছিটিয়ে দিলে সুস্থ হয়ে উঠবে মা। আমার বিলম্ব করিস রে। পিতা, পিতা, শান্ত শান্ত খোকা, সময় মতো তোকে সব কিছু বলবো। পুরাই মশাই, ও পণ্ডিত মশাই, তাড়াতাড়ি আসুন, বিলম্ব হয়ে গেল, বড্ড বিলম্ব হয়ে গেল। অতি শীঘ্রই সম্পন্ন করুন। বলছিলাম ছেলে প্রিপারেশন ডাউন আছে নাকি? আচ্ছা, বলছিলাম বাবারা মায়েরা, আমি এখানে যা দান নিয়েছি, এদিকে আমাদের এই যে ধুতি এদিকে আমি ধুতিকে পাঠাচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু যা সোনা দানা হীরা তারপরে যা যাবতীয় ভারী ভারী জিনিসগুলো নিয়েছেন সব ধুতিতে দান করুন। আরে অতি শীঘ্রই আগে কর্মটা করুন। আরে দান নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসছে, আপনি আপনার কর্ম। এবার বাবাকে হাত প্রণাম করে উঠাও, তারপরে আশীর্বাদ হবে। তাড়াতাড়ি করো বাবা। রাম রাম বিহার, রাম রাম বিহার, রাম রাম। আসুন, যারা বেহুলা লক্ষিন্দরকে আশীর্বাদ দেবেন আসুন। সতী বেহুলা লক্ষিন্দরের বিবাহে যারা আশীর্বাদ দেবেন আসুন। নাপিত বচন, নাপিত কই? নাপিত সকলে কোথায়? আশীর্বাদ নাপিত আমার একমাত্র কন্যাকে সকলে সবাইকে আশীর্বাদ করে যাও। সবাইকে দে। বলুন মহাশয়। শুভ বিবাহের শুভকর্ম প্রজাপতি ব্রহ্মদেবের ইচ্ছায় পূর্ণ হয়েছে। এবার বিদায়ের সানায়ের সুর ভেজে উঠেছে। বিদায়ের বিরহ উজানের আকাশে বাতাসে বিরাজমান। তা সত্যই এবার বিদায়ের ব্যবস্থা করে দিন। বেশ, মেহেরমশাই, তা সত্যই বলেছেন আপনি, অবশ্যই আমি বিদায় করে দেব। মেনকা, এ কি বলছেন বৈবাহিক মহাশয়? আজ নিষেধে বিদায় কেন? ব্রহ্ম